بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন বরকতপূর্ণ মোবারক একটি মজলিস দান করেছেন, যেই মোবারক মজলিসে, যেই মোবারক স্থানে প্রায় 24টা ঘন্টার সব সময়ই হয় কখনো পড়াশোনা, কখনো নামাজ, কখনো সুন্নাত তরিকার ঘুম, আর কখনো খাবার, তাও সুন্নাত তরিকার ওপর। অর্থাৎ 24টা ঘন্টার সময় আমাদের অতিবাহিত হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের ওপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এবং রসুলের আদর্শের ওপর। তো এমন বরকতপূর্ণ মুবারক স্থান যেখানে দিন শিখা হয়, এমন দামি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তসলিমাতের হাদিয়া বর্ষিত হোক বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যে মহান ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসলিম হিসাবে, আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারাই যারা দিন শিখে এবং শিখায়। তো সর্বোপরি যে মহান ব্যক্তিত্বের মাধ্যমে এতগুলো শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়, হৃদয়ের সবটুকু মহাব্বত ভালোবাসা উজাড় করে তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা জানো আজকে 5ই আগস্ট, আগস্টের 5 তারিখ। বাংলাদেশ একটা সময় এটা ভারতবর্ষ ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই পুরা অঞ্চলটা ছিল ভারতবর্ষ। এবং প্রায় 700 বছরের কাছাকাছি সময় মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করেছেন। আস্তে 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 বিভিন্ন ইতিহাসের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ। বাকি স্বাধীনতার 71 সাল থেকে আজকের দিন পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পেছনে হাজারো মানুষের, লাখো মানুষের ত্যাগ, তিতিক্ষা, রক্ত বিসর্জন, অর্থ বিসর্জন,
এবং মা বোনদের ইজ্জত হানি সহকারে বিভিন্ন কোরবানির মাধ্যমে আজকের এই বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কোরআন সুন্নাহ শিক্ষা অর্জন করতে পারছি, নামাজ পড়তে পারছি, শরীয়তের বিধিবিধানগুলি মানতে পারছি, তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠীর মাধ্যমে আমরা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি। সর্বোপরি প্রায় 90% মুসলমানের দেশ। এদেশে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ইসলামী চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুনকে লালন করবে, এটাই বাস্তব। যেহেতু 90% মুসলমান, তারপরেও বিভিন্নভাবে আমরা আগ্রাসনের শিকার হয়েছি। আমি নিজেও শিকার হয়েছি। আমি যেখানে জুমা পড়াইতাম নাটোরে, প্রায় 2019 সালের কথা, তো একটা সময় ছিল আমার আলোচনার ধারাবাহিকতায় যেটা ছিল, আলোচনা চলছিল বেশ কিছু জুমা যাবত জিহাদের উপর আলোচনা চলছিল, জিহাদের ফারায়েজ, জিহাদের ফরজ হওয়ার বিধিবিধানগুলি, এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা কয়েক জুমা লাগাতার ছিল। একটা জুমা এমন হইল, পুলিশ প্রশাসন প্রায় 3-4 গাড়ি, ওসি, এসপি সহকারে তারা আমার জুমা শেষ করে আমি রুমে ফিরতেই পারিনি, তারা আমাকে থানায় নিয়ে যাবে, অনেকগুলা। যাই হোক, দীর্ঘ সময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত একটা পর্যায়ে তারা আমাকে ছেড়ে দিয়েছে। পরে তো রাজশাহী চলে আসলাম। আসার পরের সপ্তাহ থেকে করোনাকালীন ছুটি হয়ে গেল, দীর্ঘ সময়ের ছুটি। এরপরে আর নাটোরে যাওয়ার সুযোগ হলো না। এরকম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওলামা ইকরাম হেনস্থার শিকার হয়েছেন, বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। হক কথা বলতে গিয়ে কেউ কারাবরণ করেছেন, কেউ শহীদ হয়েছেন, কাউকে শাহাদাতের পিয়ালা পান করা লেগেছে, বহু মায়ের কোল খালি হয়েছে, বহু মহিলা বিধবা হয়েছেন, বহু সন্তান তারা এতিম হয়েছেন, শুধুমাত্র হক কথা বলার কারণে। ওলামায়ে কেরাম তারা হক কথা বলেছেন, যার কারণে এই জুলুমের শিকার বিভিন্ন সময় হতে হয়েছে। সর্বোপরি এই প্রায় অতীত যেই সময়টা গেছে, সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার ওলামায়ে কেরাম সহকারে দিনদার মুসলিমরা যে কোনোভাবে যে কাউকে দিনের উপর অটল অবিচল থাকতে দেখেছে, হকের বাণী উড্ডীন করতে দেখেছে, হকের কথা বলতে দেখেছে, তাকেই দমানোর জন্য চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে। তো আজকে আমরা তোমাদেরকে সমবেত করার কারণ হচ্ছে ফ্যাসিস্ট সাবেক সরকার হাসিনা আজকের এই দিন পালন করে তার মামুর দেশ, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া গেছে। বাকি বহু মানুষ, লাখো মানুষ তার নির্যাতনের শিকার ছিল। তারপরও এখনও যে মুসলমানরা পরিপূর্ণ শান্তিভাবে একেবারে নির্বিঘ্নে তাদের ইবাদতবন্দেগী করতে পারছে এমন না। এই দেশের উপর পশ্চিমাদের, হিন্দুত্ববাদের, খ্রিস্টবাদের আগ্রাসন বহু আগ থেকেই চালু আছে, বহু আগ থেকে চলে আসছে। বাকি এই জন্য আজকে আমরা যে জন্য একত্রিত হলাম, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দেশের অখণ্ডতা রক্ষার জন্য যারা রক্ত দিয়েছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, শাহাদাত বরণ করেছেন, সমস্ত শহীদানের আত্মার মাগফিরাত কামনায়, বিশেষ করে গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং হেফাজত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করে আমরা কোরআনে কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করার পরে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদানের শাহাদাতকে কবুল করে সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করে, সকলে চিল্লায় বলি আমিন। এবং পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকের দিন পর্যন্ত যাদের যেভাবেই ত্যাগ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সমস্ত ত্যাগগুলা কবুল করে নেয়, সকলেই বলি আমিন। আমরা ইস্তিগফার, দরুদ শরীফ, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, নাস, ফালাক পড়ার পরে
আমরা সকল শহীদানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله شكرا سورة فاتحة পড়ি। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জোরে পড়ো বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. استغفار. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা নিজেদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্রেন বাড়িয়ে দেন, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হাফেজে কোরআন আলেমে দ্বীন হিসেবে কবুল করেন। সমস্ত উস্তাদদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উস্তাদকে সুস্থ রেখে সালামতি আফিয়তের সঙ্গে মেহনত করতে পারেন এবং মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবার জন্য দোয়া করব। পাশাপাশি মাদ্রাসার শুরুর দিনের আলিফ থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো অক্ষর তেলাওয়াত হয়েছে এর সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার আমলনামায়, আমাদের আব্বা আম্মার আমলনামায়, আমাদের মাদ্রাসার সমস্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের আমলনামায় এবং ৭১ থেকে আজকের দিন পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জান বিলিয়েছেন, শহীদ হয়েছেন, সমস্ত শহীদানের আত্মার মাগফিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই সবার রুহের উপরে সবটুকু পৌঁছিয়ে দেন। আমরা সবার জন্যই দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا وآثرنا ولا توسر علينا وارضنا وارض عنا يا عفوا كريم. اللهم أنت الأول فليس قبلك شيء اللهم أنت الآخر فليس بعدك شيء اللهم أنت الظاهر فليس فوقك شيء اللهم أنت الباطن فليس دونك شيء يا أكرم الأكرمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ওগো আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজির মালিক আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসা শ্রেষ্ঠতম জায়গা। আয় আল্লাহ, মাদ্রাসার মধ্যে সমস্ত কলিজার টুকরাদেরকে একত্রিত করে আয় আল্লাহ আসাতিজা কিরামগণ একত্রিত হয়ে আয় আল্লাহ আপনার শাহী দরবারে আমরা দুইখানা হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা ইস্তেগফার কবুল করে নেন। আল্লাহ, আমাদেরকে আপনার খাঁটি গোলাম, খাঁটি বান্দা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যেমনে চললে খুশি হন, যেমনে বললে খুশি হন, চলা বলার তৌফিক দান করে দেন। নবীজির সুন্নাহগুলোর উপর পরিপূর্ণ চলে জীবন পার করতে পারি তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সমবেত হওয়ার কারণ আপনার কাছে জানা রয়েছে। আয় আল্লাহ, মাদ্রাসার শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত যত শত শত হাজার হাজার কোরআনুল কারীমের খতম হয়েছে আল্লাহ, এর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে এর সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে সোনার মদিনা, মদিনাতুর রাসূল নবীজির রওজায় মেহেরবানি করে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মুমিন মুমিনাতের কবরে মেহেরবানি করে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন সুস্থতা সালামতি আফিয়ত নসিব করে দেন। আয় আল্লাহ, তাদের আমল নামায় সওয়াবটুকু দান করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের আমল নামায় সওয়াবটুকু দান করে দেন। আসাতিজা কিরামদের আমল নামায় সওয়াবটুকু দান করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ অর্থ দিয়ে, সাহস জগিয়ে আল্লাহ প্রত্যেকের আমল নামায় মেহেরবানি করে সবটুকু পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ, যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরের সবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ, দেশ স্বাধীনের পর থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, আজকের দিন পর্যন্ত শাহাদাত বরণ যারা করলেন, মেহেরবানি করে সমস্ত শহীদানের রূহের উপরের সবটুকু পৌঁছায়া দেন। জান্নাতের সুউচ্চ মাকাম তাদেরকে নসিব করে দেন। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম তাদেরকে মেহেরবানি করে নসিব করে দেন। আয় আল্লাহ, শাহাদাতের কাফেলায়, শহীদি কাফেলায় আমাদেরকেও শরীক করে নেন। আয় আল্লাহ, জীবনের শেষ তামান্না গো আল্লাহ, আপনার জমিনে আপনার দিনকে কায়েম করবার জন্য আপনার সামনে বুকের তাজা রক্ত নজরানা পেশ করতে পারি, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার রসুল বলেছেন গজওয়াতুল হিন্দে যদি কেউ শহীদ হয়, শরীক হওয়ার পরে শাহাদাত বরণ করে, তাদেরকে বদরের কাফেলায় উঠানো হবে। আয় আল্লাহ, আমাদের জীবদ্দশায় যদি আমরা গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, মেহেরবানি করে গজওয়াতুল হিন্দে আমাদের সকলকে শরীক হয়ে শাহাদাত বরণের সুযোগ আপনি করে দিয়েন। আয় আল্লাহ, শহীদ হয়ে শাহাদাতের পিয়ালা পান করে হাসতে হাসতে আপনার জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ, আপনার মুলাকাত অর্জন হয় সেই তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ, জুলাই আগস্টে যে সমস্ত ভাইরা শহীদ হলেন, আয় আল্লাহ, যে সমস্ত মাদ্রাসার তালিবুল ইলমরা, মাদ্রাসার উলামা ইকরাম শহীদ হলেন, কলেজ ইউনিভার্সিটির ভাইরা শহীদ হলেন, আয় আল্লাহ, সাধারণ মানুষরা শহীদ হলেন, প্রত্যেকের শাহাদাতকে মেহেরবানি করে কবুল করে নিয়ে সবাইকে আপনি জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেহেরবানি করে এর সবটুকু তাদের কবরে পৌঁছায়া দেন। তাদের কবরগুলোকে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের সঙ্গে সংযুক্ত করে দেন। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে নিকটবর্তী আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আপনি পাক্কা মুসল্লি বানায় দেন। আল্লাহ, সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করে দেন। আয় আল্লাহ, দিনদার বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের পরিবার বর্গের মধ্যে ভরপুর বরকত দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সমস্ত কলিজার টুকরায় সন্তানগুলোকে আপনি কবুল করে নেন, হাফেজে কোরআন হিসাবে কবুল করে নেন।
আলেমে দিন, মুফতি, মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহ যুগ শ্রেষ্ঠ দিনের দায়ী হিসাবে আপনি মেহেরবানি করে তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে আয় আল্লাহ ইলমে হাকিকি অর্জনের সুযোগ তাদেরকে মেহেরবানি করে নসিব করে দেন। ইলমের নূর তারা অর্জন করতে পারে, মেহেরবানি করে সেই নূর তাদের সিনায় আপনি দান করে দেন, যে ইলমের নূরের মাধ্যমে তারা সঠিক দিন শিখতে পারবে, হক জানতে পারবে, আপনি তৌফিক দান করে দেন। কলিজার টুকরা ছোট বাচ্চারা আল্লাহ গুনাহ কি তারা বুঝে না, এই নিষ্পাপ বাচ্চারাও হাত উঠিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের ওসিলায় আমাদের দোয়াটুকু কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত অভিভাবকদেরকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন, সবার গুনাহগুলি আপনি মাফ করে দেন, সবাইকে দিনদার বানিয়ে দেন। আয় আল্লাহ, সমস্ত অভিভাবক মা বোনদেরকে আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, দিনদার, মুত্তাকিয়া হিসাবে আপনি কবুল করে নেন। মারকাজুত তালিম ওয়া তারবিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন, উপযুক্ত ছাত্র শিক্ষকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মারকাজের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যাযাবরের মতো দিন আর কতদিন পার করবো গো আল্লাহ, আমাদেরকে আপনি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন এবং আমাদের মনের সমস্ত তামান্না বাসনাগুলো মেহেরবানি করে আপনি পুরা করবার সুযোগ দান করে দেন। আয় আল্লাহ, যা কিছু চাইলাম মেহেরবানি করে দান করেন, যা চাইতে পারলাম না তাও দান করে দেন। আয় আল্লাহ, আবারও বলতেছি আল্লাহ, যাদের ওসিলায় আজকের আমাদের দোয়া অনুষ্ঠান, মেহেরবানি করে আয় আল্লাহ যারা শহীদ হয়েছেন সবার শাহাদাতকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দেন। যারা আহত হয়েছেন আয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার দৌলত দান করে দেন। আয় আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার দৌলত দান করে দেন। আয় আল্লাহ, যারা অঙ্গ হারিয়েছেন ধৈর্য ধারণের সুযোগ দান করে দেন। এই ওসিলায় তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্থান মেহেরবানি করে দান করে দেন। আয় আল্লাহ, আজকের দিন পর্যন্ত এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যেভাবে অবদান রেখেছে আল্লাহ, পুলিশ প্রশাসন আল্লাহ মিলিটারি ভাইরা সহকারে আল্লাহ যারা যেভাবেই সহি নিয়াতে যারা দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য বিসর্জন দিয়েছেন আল্লাহ, তাদের এই বিসর্জন দেওয়াকে মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ দান করে দেন, যেই দেশে কালিমার পতাকা পথ করে উঠবে তৌফিক দান করে দেন। আল্লাহ, দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করে দেন, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশ নিয়ে যারা যেভাবে চক্রান্ত করছে আল্লাহ, সে যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন তাকে সহি বুঝ দান করেন, আর সহি বুঝ না আসলে আপনি তাকে ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া কবুল করে নেন। আল্লাহ, উলামায়ে কেরামকে আপনি নির্যাতনের হাত থেকে বাঁচবার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, কি বলবো গো মালিক, মুসলমান হয়ে বড় লজ্জাবোধ হয়। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে যখন দেখি হৃদয়ে বড় রক্তক্ষরণ হয়। হায় আল্লাহ, তাদেরকে জুলুমের হাত থেকে আপনি হেফাজত করেন। ছোট ছোট বাচ্চারা খাবার না পেয়ে কিভাবে মাটিতে গোড়াগড়ি করে, আয় আল্লাহ এই দৃশ্য তো দেখবার মতো না। আয় আল্লাহ, আপনার গায়বী নসরত দ্বারা তাদেরকে পরিপূর্ণ সাহায্য করেন। আয় আল্লাহ, এর জন্য যদি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ আমাদের নাই, কোনো উত্তর আমাদের কাছে নাই। মেহেরবানি করে আপনি আপনার গায়বী খাজানা থেকে তাদের উপর নসরত ফরমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া কবুল করে নেন। যা কিছু চাইতে পারলাম মেহেরবানি করে দান করেন, যা চাইতে পারলাম না কিন্তু আমাদের জন্য প্রয়োজন তাও মেহেরবানি করে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।